আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন রকমের ইউটিউবে ফেসবুকে একটা কথা হরহামেশাই প্রকাশ পাচ্ছে যে সর্বনিম্ন বেতন এত, সর্বোচ্চ বেতন এত। এটা নির্ধারণ হয়ে গেছে। ভাই, নির্ধারণ হয়ে গেছে, আপনি কি করে বলতেছেন? কি করে বিশ্বাস করবে আপনার অডিয়েন্স আপনার এই কথাগুলো? আউল ফাউল এই সংবাদগুলো প্রকাশ করবেন না। আর বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবরাখবর এগুলো আপনারা বিশ্বাস করবেন না। যেটা সর্বনিম্ন এত বেসিক হয়ে গেছে, সর্বোচ্চ এত বেসিক হয়ে গেছে, এটা পাইলো কোথা থেকে এরা? এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি পে কমিশন টিম। এখন আবার জনগণের মতামত নেওয়ার জন্য অনলাইন জরিপ সিস্টেম চালু হয়ে গেছে 1 অক্টোবর থেকে আপনার 15 অক্টোবর পর্যন্ত। এটা এই ভোট গ্রহণ চলবে বা এই মতামত চলবে। তো এর আগে আপনারা কিভাবে আপনারা ওই সর্বনিম্ন এত বেসিক, সর্বোচ্চ এত বেসিক এটা পেয়ে গেলেন? মানে এটা মামুর বাড়ির আবদার। মানে আমি মুখ দিয়ে বললাম আর আমার নির্ধারণ হয়ে গেল, পে স্কেল হয়ে গেল। ভিউয়ার্স, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, আপনারা এই সমস্ত ফাও কথায় কান দিবেন না। যেদিন আপনাদের হাতে নবম পে স্কেলের গেজেটটা পাবেন, হাতে যেদিনকে গেজেটটা পাবেন সেই দিন আপনি বিশ্বাস করবেন। তার আগে কোনো সংবাদ মাধ্যম, কোনো ইউটিউবারের কথায় কোনো রকমের কোনো কান দিবেন না। এগুলোর আছে ভাওতাবাজি, ঠিক আছে? এরা সামান্য কিছু ভিউয়ের আশায় এই ধরনের কার্যক্রমগুলো করতেছে। মানে এদের লজ্জা করা উচিত আসলে। মানে একটা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি দিয়ে এরা যে কি পায়, কি স্বাদটা পায় তা আল্লাহ মাবুদ জানে। হ্যাঁ, স্বাদটা তো পায় অবশ্যই, ভিউ বাড়ে, ঠিক আছে, কিছু ডলার পাবে এই আশায় মানুষকে এই মিথ্যা খবর প্রচার করে এগুলো তারা কামিয়ে নিচ্ছে। তো আপনি যে কামিয়ে নিচ্ছেন, আপনার বিবেকের একটা প্রশ্ন করতেছেন যে আপনি মিথ্যা, আপনার একটা মিথ্যা কতটা মানুষের ভিতরে আশা জাগাচ্ছে। প্রতিটা মানুষ এই ইউটিউব, টেলিভিশন, সংবাদ মাধ্যমে এইভাবে চেয়ে থাকে যে একটা সঠিক খবর কখন পাবো। আর আপনারা তাদের এই সরলতার সুযোগ নিয়ে এই ধরনের বিভিন্ন আজগবি খবর প্রচার করতেছেন। এই ধরনের খবর থেকে দূরে থাকুন। আর ভিউয়ার্স, আপনাদেরকে বলতেছি, আপনারা এই সমস্ত বিষয়ে কান দিবেন না বা বিশ্বাস করবেন না। যেদিন আপনারা এই গেজেটটা হাতে পাবেন বা নবম পে স্কেলের গেজেটটা যেদিন হাতে পাবেন, যেদিন পে স্কেল বাস্তবায়ন হবে সেদিন আপনারা বিশ্বাস করবেন। তার আগে থেকে এই ধরনের খবর শুনে আপনারা কোনো কিছু বিশ্বাস করেন না। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।